বাংলাদেশের জনগণের দুইটি অংশের সময়োপযোগী তৎপরতা সরকারকে কার্যকরভাবে সুফল দিচ্ছে এবং সরকারকে সফল হতে সহায়তা করছে। দর্শক, ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ সোচ্চার, বাংলাদেশের সরকার সোচ্চার, রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সোচ্চার। এটা ঠিক আছে। তো জনগণ যখন ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন সোচ্চার থাকে, তখন ভারত নিঃসন্দেহে উপলব্ধি করতে পারে যে বাংলাদেশের সরকার আর নতজন পররাষ্ট্রনীতি অনুসরণ করবে না, তারা স্বাধীনভাবে চলবে। অতএব বাংলাদেশের কাউকে কিনে আওয়ামী লীগের মতো ভারতের দালাল বানানো সম্ভব নয়। এগুলো সব ঠিক আছে, কিন্তু সাম্প্রতিক দুইটা ঘটনা ঘটেছে। এই দুইটা ঘটনা আমি একটু স্পেশালি দেখতে চাই। আপনারা জানেন যে কিছুদিন আগে সাবেক সেনা কর্মকর্তাদের একটা গ্রুপ, তারা রাজপথে নেমেছিল, বিক্ষোভ করেছিল। সাবেক সেনা অফিসাররা রাজপথে নেমে ভারতকে যে বার্তা দিয়েছে, এতে ভারতের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। একেবারে মমতা থেকে শুরু করে ভারতের উচ্চ পর্যায়ের অনেকে, বিজেপির শুভেন্দু থেকে শুরু অনেকেই কিন্তু রিয়াক্ট করেছে, ভয় পেয়েছে। তারা ভেবেছিল যে বাংলাদেশ নাকি দখল করবে কলকাতা। সাবেক সেনা অফিসারদের হুমকিতে তটস্থ, এটা নিয়ে সংবাদ বিশ্লেষণ নানান কিছু, অথচ তারা তেমন আপত্তিকর কিছুই বলেনি। বোঝা যায় সাবেক সেনা অফিসারদের মাঠে নামাটা এটা ভারতের জন্য ডেটারেন্স হিসেবে কাজ করছে এবং ভারত ভয় পেয়েছে। অতএব বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ওই সাবেক সেনা অফিসারদের ওই অংশটাকে বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাই। তারা সঠিক সময় মাঠে নেমে সঠিকভাবে বার্তা দিতে পেরেছে। একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে, একটা সরকারের প্রতি যদি যখন জনগণের সর্বস্তরের সমর্থন থাকে, তখন এরকমই ঘটে যে সরকার আছে, সাবেক সেনা অফিসাররাও মাঠে নামে, সাধারণ জনগণ, রাজনৈতিক দল সবাই আছে। কিভাবে বাংলাদেশকে তারা আগের মতো শোষণ করবে, কিভাবে বাংলাদেশকে স্থির বানিয়ে রাখবে? সম্ভব না। বাংলাদেশ সমমর্যাদা নিয়ে চলবে। দর্শক, আরেকটা ঘটনা ঘটেছে, এটা তাৎপর্যপূর্ণ। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে অবসরপ্রাপ্ত পুলিশদের পদযাত্রা। এই অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা এর আগে নেমেছে, এখন অবসরপ্রাপ্ত পুলিশরা নেমেছে। এই দুইটা অংশ, পুলিশ সেনাবাহিনী সাবেক হোক, তারা যখন মাঠে নামে, এবং আপনি দেখবেন যে বাংলাদেশের শব্দে এখন নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান। ক্রিকেট স্টেডিয়াম থেকে শুরু করে, সেনা ছাউনি থেকে শুরু করে, বিজিবি সদর দপ্তর, বিভিন্ন জায়গায়, সরহদি উদ্যানে, সব জায়গায় নারাই তাকবীর আল্লাহু আকবার। এই স্লোগান ভারতের মনের মধ্যে এমনিতেই কাঁপুনি ঢুকিয়ে দেয়। এই যে পাকিস্তান সেনাবাহিনীকে প্রচন্ড ভয় পায় ভারত, তার নানান কারণের মধ্যে একটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী নারাই তাকবীর আল্লাহু আকবারের চেতনা ধারণ করে। এবং ইসলামপন্থীদের নারাই তাকবীর আল্লাহু আকবারকে ভারত, এই সন্ত্রাসীরা জমের মতো ভয় পায়। তো সেক্ষেত্রে এই পুলিশের পদযাত্রাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমরা মনে করি। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে পদযাত্রা শুরু করেছে বাংলাদেশের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সদস্যরা। সবাইকে এখন দেশপ্রেমের পরিচয় দিতে হবে। অবসরপ্রাপ্ত সেনা অফিসার, অবসরপ্রাপ্ত পুলিশ অবসর ভাতা খাবেন আর থাকবেন না, দেশের জন্য কিছু করেন। সারা জীবন তো স্বাধীনভাবে কিছু করতে পারেননি। হ্যাঁ, যারা পুলিশের চাকরি করত তাদের হয়তো অনেকের ইচ্ছা ছিল, দেশপ্রেম ছিল, কিন্তু হাসিনার দালালি করতে হয়েছে, এর আগে বিএনপির দালালি করতে হয়েছে। কিন্তু এখন জনগণের জন্য কিছু করার মতো একটা উপযুক্ত পরিবেশ এসেছে। বাংলাদেশে এখন গণতন্ত্র সবচেয়ে ভালো অবস্থায় আছে, স্বাধীনভাবে কথা বলা যায়, বাংলাদেশে মত প্রকাশ করা যায়। অতএব পুলিশ সদস্যরা কাজ করছে। বুধবার বেলা 11:20 রাজধানীর রাজারবাগ পুলিশ অফিসার্স কোয়ার্টারের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি রাজধানীর শান্তিনগর, কাকরাইল ও সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে পৌঁছেছে। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবাদ লিপি জমা দেওয়া হয়। পদযাত্রা ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পদযাত্রার সামনে কয়েকজন পুলিশ সদস্য হাঁটছেন। এছাড়া যে পথটি দিয়ে যাবে তার প্রতিটি মোড়ে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন। মানে পুলিশের মধ্যে বা সেনাবাহিনীর মধ্যে এই জিনিসটা আছে যে সাবেকদের প্রতি একটা রেসপেক্টের জায়গা আছে। এই জন্য কয়েক স্তরে নিরাপত্তা দিয়েছে তারা, এবং সাবেক পুলিশ সদস্যরা এভাবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে পদযাত্রা করছে। বাংলাদেশ সরকার এটাকে সর্বোচ্চ মাপের সম্মান দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে পুলিশের পক্ষ থেকে। মানে এই জিনিসগুলো ভারতকে প্রচন্ড চাপ সৃষ্টি করবে। ভারতকে বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ বহুমুখী চাপে রাখছে। ভারত আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে।
পদযাত্রায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির প্রায় 50 জন সদস্য উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে বিএনপি লং মার্চ করছে। এই লং মার্চ কিংবা দূতাবাস অভিমুখে পদযাত্রা, এগুলো নিয়ে আমাদের আপত্তি আছে, কিন্তু সাবেক পুলিশ সদস্যদের এই পদযাত্রা তো দূতাবাস অভিমুখে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারা স্মারকলিপি দিয়ে এসেছে, এটা ঠিক আছে, কিন্তু বিএনপিটা ঠিক নেই। তো দর্শক, এভাবেই বাংলাদেশের সর্বস্তরের জনগণ এবং সরকার মিলে ভারতকে চাপ প্রয়োগ করে ভারতকে শায়েস্তা করবে, ভারত লাইনে আসতে শুরু করেছে।